আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কোনা চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাহর অনেক। বন্ধুরা, আমি একটা বড় সড়ো একটা ভিডিও নিয়ে এসেছি বা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে সিবিআইয়ের হাতে বড় প্রমাণ, বড় তথ্য এসে গেছে। অনেক কিছু তথ্য পেয়েছে। গ্যাং রেপ, এটাকে ঠান্ডা মস্তিষ্কে খুন করা হয়েছে, যেটা যেটা আমাদের সিবিআইয়ের হাতে অনেকটা আমরা মনে করছি বা অনেকটা আমাদের কাছে এসেছে। সিবিআই ধরেছে 10 জনকে, 10 জনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন। 10 জনে তার মধ্যে আমাদের মৌমিতা দেবনাথেরও ফিঙ্গারপ্রিন্ট ছিল, সেই জিনিসটা পেয়েছে। আজকে আমি সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তিলোত্তমাকে যে খুন করা হয়েছে, এটা যে সেমিনার রুমে নয়, এটা সিবিআই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে। সেটা প্রমাণ তারা বুঝতে পেরেছে, মেশিনের দ্বারা অনেক কিছু ধরতে পেরেছে। সেইটাই আজকে আমরা বলবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর কম বেশি অনেকেই জানি, কম বেশি কেন পুরো বিশ্ব জানে যে আজকে আমাদের আরজি করের যে ডাক্তার, উনি মৌমিতা দেবনাথ, উনি আজকে মারা গেছেন। তার তো এখনও কোনো বিচার হয়ে উঠলো না। তো আমাদের সন্দীপ ঘোষ তো ধরা পড়েছেন দুর্নীতি মামলায়। তো আমি যেটুকু শুনেছি, যেটুকু জানছি, আমার এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো আপনাদেরকে, যে এখনও পর্যন্ত বিচার পাচ্ছে না। সেই জন্য আমি আর থাকতে পারলাম না, আজকে একটা ভিডিও করেই ফেললাম। আমরা তো যখন আমরা যে যার মধ্যে থেকে সবাই চাইছি, একটা মানে খুবই মন থেকে চাইছি যে ওনার একটা বিচার হোক, বিচার পাক, সেইটা আমরা চেষ্টা করছি। বা যারা আজকে বিভিন্ন জায়গায় ওনারা আন্দোলন করছেন তারা তো চাইছেন, তাদের সঙ্গে হয়তো আমরা একসঙ্গে যোগ দিতে পারছি না, কিন্তু ওনারা রাত দখল করছেন যারা মহিলারা আছেন বা অনেকেই আছেন এর সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমরা চেষ্টা করছি যতটা একসঙ্গে থাকা যায়, একসঙ্গে সব কিছু তাদের সঙ্গে শেয়ার করা যায়। হয়তো আমরা অনেকটা দূরে আছি, তবু আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আমি বিভিন্ন জায়গা থেকে যেটুকু জানতে পারলাম, বিভিন্ন শুনলাম, তো এটা পুরো দেখতে পাচ্ছি। তো এটা পুরোপুরি ঠান্ডা মস্তিষ্কের গ্যাং রেপ বলে জিনিসটাকে বলা হচ্ছে। তো সিবিআই নাকি তদন্ত করে অনেক কিছুই পেয়েছেন। 10 জনের মতো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন। তার মধ্যে নাকি মৌমিতা দেবনাথেরও ফিঙ্গারপ্রিন্ট ছিলেন ওই রুমের মধ্যে বা যেখান থেকে পেয়েছেন। তো এটাকে পুরোপুরি ঠান্ডা মস্তিষ্কের খুন বলে জিনিসটাকে বলতে চাইছে। আর আমি কি বলবো, যে ডাক্তারের ডক্টর মৌমিতা দেবনাথের বাবা মায়ের কাছে আমার প্রণাম নেবেন, বা বাবা মায়ের কাছে আমি প্রণাম জানাচ্ছি। তো ওনাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি, ওনারা কতটা কষ্টের মধ্যে যাচ্ছেন। আমারও বাবা মা আছে, ওনারাও আমার বাবা মায়ের মতো। আমি মন থেকে ওনাদেরকে শ্রদ্ধা করি। একটা বাবা মায়ের সন্তান হারানোর কতটা কষ্ট, একমাত্র ওনারাই বুকের মধ্যে পাথর দিয়ে এখনও পর্যন্ত মেয়ের বিচারের আশায় বসে আছে, যে কি মেয়ে বিচার পায় সেই আশাতে আছে। সেই চেষ্টায় আমরাও রয়েছি। সকলেই আমরা এত মানুষ চারিদিকে আন্দোলন করছে, সকলেই ওনার মেয়ের মতো, যে মেয়েরা আজকে পথে নেমেছে। একটা মেয়ে ওনার সত্যি পৃথিবী থেকে চলে গেছেন, মেয়ে চলে যাওয়ার কষ্টটা ওনাদের খুবই। এতগুলো মেয়ে ওনার পাশে রয়েছে। উনি সবাইকে আশীর্বাদ করুন, যাতে এরা যে জিনিসটা করছে তাতে যেন সত্যি করেই বিচারের আশায় যেটা করেছে সেটা যেন বিচারটা সত্যি সত্যি পায়, সেটাই আপনারাও আশীর্বাদ করুন। আর আমরাও চাই যে ডাক্তার মৌমিতা দেবনাথ যেন বিচার পায়। আমাদের এইটা খুবই খুবই মন থেকে জানাচ্ছি এই আশাটা। এই যে প্রমাণ লোপাট করার জন্য, যেটা বলছি, প্রমাণ লোপাট করার জন্য যে বিভিন্ন জায়গায় দেয়ালগুলো ভেঙে, বা বিভিন্ন জায়গায় বা সেমিনার রুমের পাশের যে বাথরুম দেয়ালগুলো ভেঙে যে জিনিসটা করতে চেয়েছে, মানে প্রমাণ লোপাট করতে চেয়েছে, সেইটা থেকে যেন মানে সিবিআইরা তদন্ত করতে অনেক কিছু পেয়েছেন শুনছি, যেটা দেখছি। তো তাদের বলবো যে জিনিসটা যেন খুবই তাড়াতাড়ি হয়। মানে আমরাও খুব আশায় আছি যে কতদিনই আজকে উনি চলে গেছেন, আমাদের মধ্যে নেই। তো উনি উপর থেকে হয়তো ভগবানের কাছ থেকে দেখছেন, উনি হয়তো চাইছেন যে কতদিনে আমার বিচার হবে, কতদিনে আমি কি বিচার পাবো না, সেই আশাতে হয়তো উনিও বসে আছেন। এত মানে কি বলবো, মানে এত বেদনাদায়ক, এত কষ্টদায়ক এই জিনিসটা। সবার মধ্যেই কম বেশি বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশের সমস্ত মানুষ এই জিনিসটার দিকে তাকিয়ে বসে আছে, কতদিনে বিচার পায়। সঞ্জয় অ্যারেস্ট হয়েছে, এরপরে সন্দীপ ঘোষকে তো দুর্নীতি মামলায় অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, যে এই যে মৌমিতা দেবনাথকে যেভাবে ঠান্ডা মস্তিষ্কে যেভাবে গ্যাং রেপ করে মার্ডার করা হয়েছে, কতজন আছে এর মধ্যে, কিভাবে মার্ডারটা করলো, আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন। আর আমরা চাই এর একটা উপযুক্ত শাস্তি হোক। উই ওয়ান্ট জাস্টিস।
প্লিজ 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 আমরা চাইছি আমাদেরকে এর বিচারটা মিলিয়ে দেওয়া হোক, আমরা চাইছি। তো বন্ধুরা, আমরা অনেকেই চাই এর তাড়াতাড়ি বিচার হোক, এর তাড়াতাড়ি বিচার হোক, এর তাড়াতাড়ি বিচার হোক। হ্যাঁ, আমরা চাই তিলোত্তমার আত্মার শান্তি পাক, ওনার বাবা মা এইটুকুই মনে মনে শান্তি পাক যে আমার মেয়ে বিচার পেয়েছি, সঠিক বিচার পেয়েছি। আপনারা কে কে আমার সঙ্গে একমত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন।